হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের কিন্তু এবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হতে চলেছে 50 নম্বরের মধ্যে। এবং তোমাদের অধ্যায় কি কি রয়েছে চতুর্থ থেকে একদম সপ্তম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 4, 5, 6, 7 এই চারটে অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকছে। তাহলে তোমরা দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। দেখে নাও, প্রথমে রয়েছে চতুর্থ অধ্যায়ে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেগুলো মন দিয়ে দেখে নয়, দেখার সঙ্গে সঙ্গে খাতায় নোট করে রেখো। এবং যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে, তাই যারা 50-এ 50 পেতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ওকে, তো চলো শুরু করছি। দেখো ভালো করে, এখানে যে সমস্ত প্রশ্নগুলো দাগানো প্লাস হাইলাইট করা রয়েছে সেগুলো প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। যেহেতু তোমার এবার পরীক্ষা কিন্তু 50-এ রয়েছে, তাই বুঝতেই পারছো কতটা বেশি করে তোমাদের কিন্তু পড়তে হবে। সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? ডান দিকে উত্তর রয়েছে, দেখে নিও। বেদ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত, কি কি? ঠিক আছে, করবে, খুব ভালো করে করবে। প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদানটি কি? করবে। সংহিতা কথার অর্থ কি? ঋগ্বেদের অপর নাম ঋগ সংহিতা কেন? দেখে নিলে। প্রতিটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তাই যারা বই নেই ভাবছো যাদের, তারা একদম চিন্তা করবে না, কারণ এখানে প্রতিটা প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দেব। উপনিষদের বিষয়বস্তু কি? দেখে নাও ডান দিকে। ঠিক আছে, বেদাঙ্গের সংখ্যা কয়টি? সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? করবে। এখানে যেগুলো পেন দিয়ে মার্ক করা রয়েছে একটা প্রশ্ন বাদ দেওয়ার মানে কিন্তু নয়। পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলো কি নামে পরিচিত? উত্তর দেখো, চিত্রিত ধূসর মাটির পাত্র নামে। কোন রাজা 10,000 যুদ্ধে জয়ী হয়েছিলেন? এটা পরীক্ষাতে আসে, উত্তর দেখে নাও, ভরত গোষ্ঠীর রাজা সুদাস। তারপরের প্রশ্ন, ঋগ্বেদে কোন কোন নামে অভিহিত করা হয়েছে রাজাকে? রাজাকে কি কি নামে ডাকা হতো? বিশ্বপতি, গোপতি, নরপতি, ভূপতি। ট্রিপল স্টার দিয়ে রাখো। নৃপতি শব্দের অর্থ কি বা ভূপতি শব্দের অর্থ কি? তো নৃপতি শব্দের অর্থ হচ্ছে মানুষের রক্ষাকারী। ভূপতি অর্থাৎ ভূমি, অর্থাৎ যে ভূমি দেখাশোনার কথাকে বলা হয় ভূপতি, তাই তো? তারপর শাসন কার্যে যারা রাজাকে সাহায্য করতেন তাদের কি বলা হতো? রত্নিন বলা হতো। বলি কি? নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলা হতো বলি। বৈদিক সভ্যতায় উৎপাদিত প্রধান শস্য কি ছিল? মনে রাখবে, জব। বৈদিক যুগের ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত বিনিময়ের মাধ্যম কি ছিল? নিষ্ক ও শতমান। বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? পিতৃতান্ত্রিক। আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন? সমিতিতে। বর্ণাশ্রম প্রথায় 4টি বর্ণ কি কি? মনে রাখবে, 4টি বর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চতুরাশ্রমের 4টি পর্যায় কি কি? মনে রাখবে। গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল? প্রতিটা প্রশ্ন। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কি ছিলেন? উত্তর যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো বেশি আসবে। বেদের অপর নাম কি? বৈদিক শিক্ষার প্রধান বিষয় কি ছিল? আরুণিকে। করবে। প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। একলব্য কে ছিলেন? ভীল রাজা হিরণ্যধনুর একমাত্র ছেলে। চিকিৎসাবিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? উত্তর অথর্ব বেদে। একলব্যের গুরুদেব কে ছিলেন? উত্তর দেখে নাও, দ্রোণাচার্য। মেগালিথ কি? উত্তর দেখে নাও, বড় পাথরের সমাধি। দুটো গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম করো। উত্তর কাশ্মীরের বুরজা হোম, রাজস্থানের ভরতপুর। অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে রোমিং শব্দের অর্থ কি? ঘোড়া। গোপতি কথার অর্থ কি? গবাদি পশুর প্রভু যিনি। ঠিক আছে, মেগালিথ হলো বড় পাথরের সমাধি বা পাথরের সমাধি, মনে রাখবে। এবার দেখো বড় প্রশ্ন, বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? করবে। উত্তর সমেত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই, পুরোটা ভালো করে দেখে। 10,000 যুদ্ধ বলতে কি বোঝায়? করবে। এটা তোমাদের নিজেদের টেক্সট বুক থেকেই অ্যান্সার করবে। ভূপতি ও নরপতি বলতে কি বোঝায়? রত্নিন কাদের বলা হতো? সভা ও সমিতি বলতে কি বোঝায়? করবে। চিত্রিত ধূসর মাটির পাত্রের 2টি করে বৈশিষ্ট্য। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার তাদের কি সুবিধা করেছিল? করবে। দেখে নাও পুরো বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? করবে পুরো উত্তর। গোত্র বলতে কি বোঝায়? টিকার জন্য করবে। চতুরাশ্রম কি? ঠিক আছে, যে 4টি ভাগ রয়েছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই ডিটেলসটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম, উত্তর ভালো করে করবে। ঠিক আছে, এরপর চলে এসো 5ম অধ্যায়, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। দেখো কি কি করবে এখান থেকে।
বড় প্রশ্ন করবে মগধের উত্থানের কারণগুলো কি ছিল, অর্থাৎ কি কি কারণে মগধের উত্থান হয়েছিল। যদি পারো এটা বই থেকে করতে পারো, বা মনে করো যদি এখান থেকে করবো করতে পারো, কিন্তু উত্তরটা এখানে অনেকটা বড় করে দেওয়া রয়েছে আর বইতে একটু ছোট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, মগধের উত্থানের কারণটা কিন্তু ভালো করে করবে বড় প্রশ্নের ক্ষেত্রে, আমি বলছি এই অধ্যায় থেকে। আস্তে আস্তে পুরো উত্তরটা এক ঝলক দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমার পুরো উত্তরটা কিন্তু ভালো করে দেখতে পারো। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। হিনজানবাদ ও মহাযানবাদের মধ্যে পার্থক্য করবে ভালো করে। জনপদ বলতে কি ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায় করবে। মগধ ও ব্রিজির মধ্যে পার্থক্য, ঠিক আছে, অর্থাৎ মগধ ও ব্রিজি মহাজন পদের মধ্যে পার্থক্য লেখো। নব্য ধর্ম বলতে কি বোঝায়। গৌতম বুদ্ধ বৌদ্ধদের উন্নতির যে 7টি নিয়মের কথা বলেছিলেন সেগুলো উল্লেখ করো, সেই 7টি নিয়ম। পঞ্চমহাব্রত বলতে কি বোঝায়। দ্বাদশ অঙ্গ কি। দিগম্বর ও শ্বেতম্বর কাদের বলা হতো করবে, দেখে নাও ভালো করে। ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলো কি ছিল। আর্য সত্য কি, দেখে নাও পুরোটা ভালো করে। অষ্টাঙ্গিক মার্গ কি করবে। মহাপরিনির্বাণ কি। মহাযান ও হিনযান কাদের বলা হয়। ত্রিপিটক কি করবে। এই ত্রিপিটকের পুরো উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কাকে বলে। জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলো কি কি। ঠিক আছে, এরপর দেখে নাও শর্ট কোয়েশ্চেন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি ছিল। মগধের রাজধানী কি ছিল। আমি যে সমস্ত প্রশ্নগুলো পড়ছি সেগুলো ভালো করে করবে, আর যেগুলো অবশ্যই হাইলাইট করা রয়েছে। ষোড়শ মহাজনপদের সময়টি গণরাজ্যের নাম কি। মল্লদের 2টি রাজ্যের নাম কি। যে সকল বজ্রী বৈশালীর আশেপাশে অঞ্চলে বাস করতো তাদের কি বলা হতো। গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধে কে রাজত্ব করেছিলেন। নব্যধর্ম আন্দোলনের সময় কোন দুটো ধর্মমতের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আজীবিক গোষ্ঠীর সংগঠক কে ছিলেন। মঙ্খলিপুত্র কোষা। জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো। শেষ 2জন জৈন তীর্থঙ্কর নাম লেখো। কে কেবলীর নামে পরিচিতি লাভ করেছিলেন। মহাবীর জৈন ধর্মের 4টি নীতির সঙ্গে আর কোন নীতি অন্তর্ভুক্ত করেন করবে। জৈনরা কোন কোন সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিলেন, দেখে নাও ভালো করে। ভদ্রবাহু কে ছিলেন। শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন। গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল। গৌতম বুদ্ধের কোথায় জন্ম হয়। গৌতম বুদ্ধ কবে জন্ম হয়। প্রতিটা প্রশ্ন। গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে তপস্যা করেছিলেন তার নাম কি। গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনা কি নামে পরিচিত। বৌদ্ধ ধর্মে দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি উপায় কি নামে পরিচিত। কত ক্ষেত্রে তিনি মারা যান, কোথায় মারা যান। ঠিক আছে, এগুলো প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো একটাও কিন্তু বাদ দেবে না। তাই ভিডিওটা পজ করে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে তোমরা দেখে নিও। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম। ত্রিপিটক প্রধান 3টি ভাগগুলো কি কি, প্রতিটা প্রশ্নের উত্তর দেখে নাও। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো। ঠিক আছে, গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে। জাতক নামক গ্রন্থে উল্লেখ আছে করবে। বোধি বৃক্ষ কোন গাছকে বলে। আর্য সত্য কোন ধর্মের অংশ। মার্গ মানে কি। পিটক শব্দের অর্থ কি। গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে করবে। এরপরে হচ্ছে 6ষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। দেখো কি কি কর। অশোকের ধর্ম কি। মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করত। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। মহান স্থান গড় কি। মহাস্থান গড়ের লিপি সম্পর্কে কি জানা যায়, দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। কনিষ্ক প্রবর্তিত অব্দকে শকাব্দ বলা হয় কেন। ক্ষত্রপ কাদের বলা হতো। হাতি গুম্ফা লেখো সম্বন্ধে কি জানো করবে। নাসিক লেখো কি। সাতবাহন প্রশাসন কেমন ভাবে চলতো করবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন। তিনি কেন রূপোর মুদ্রা চালু করেছিলেন করবে। এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন করবে। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন। শিলাদিত্য কার উপাধি ছিল করবে। হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধের কারণ কি ছিল। এই যুদ্ধের ফল কি হয়েছিল। হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কি হয়েছিল। শর্ট কোয়েশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে সেগুলো প্রতিটা প্রশ্ন পড়ে নেবে। এগুলো কিন্তু কিছুই বাদ দেওয়ার নয়, যেহেতু পরীক্ষা তোমাদের 50-এ। তোমরা মনে করে দেখো ফাইনাল পরীক্ষা যত সম্ভব 50-এর আগে হতো, কিন্তু এখন সেটা সেকেন্ড ইউনিট টেস্টই করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো কতটা খুঁটিয়ে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করতে হবে। শর্ট কোয়েশ্চেন আমি বাদ দিতে পারছি না, এই কারণে তোমাদের শর্ট কোয়েশ্চেন পেয়ে কিন্তু প্রশ্নটা বেশি থাকবে। তাই আমি যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করে রেখেছি সেগুলো কিন্তু ভালো করে প্রতিটা প্রশ্ন দেখবে। ঠিক আছে, যেরকম রয়েছে মেগাস্থানিসের লেখা বইয়ের নাম কি, উত্তর ইন্ডিকা। এটা কিন্তু আসে, এবং তিনি কার দূত ছিলেন, সেলুকাসের দূত ছিলেন। ঠিক আছে,
তাই যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার গুলো ভালো করে দেখবে, ঠিক আছে? আমি শুধু বইটা সরিয়ে তোমাদের প্রশ্নগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি উত্তর সমেত। ওকে, করবে। যাদের বই নেই ভাবছো কোথা থেকে উত্তর করবে, চিন্তার কোনো কারণই, কারণ আমি প্রতিটা প্রশ্নের উত্তর সমেত দেখাচ্ছি। তাই এখান থেকে তোমরা কিন্তু পড়াটা করে নিতে পারো, ঠিক আছে? আমি চাই তোমরা প্রত্যেকেই যে বাজারে ভিডিওটা দেখছো 50-এ 50 ইতিহাসে পাও, ঠিক আছে? তাই যত পারো বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। খুব ভালো করে করবে, শর্ট কোয়েশ্চেন কমন আসবেই। এর পরের চ্যাপ্টার অর্থনীতি ও জীবনযাত্রার 7ম অধ্যায়। দ্বিতীয় নগরায়ণ কখনো কোথায় হয়েছিল? করবে। প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন? সে যুগের জলসেচ ব্যবস্থার সঙ্গে আজকের দিনে জলসেচ ব্যবস্থা কোনো পার্থক্য তোমার চোখে পড়ে কি? করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? কুষাণ আমলে অর্থনীতিতে কি কি নতুন দিক দেখা গিয়েছে? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়, অথবা অগ্রহার ব্যবস্থা কি? টিকার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, করবে, ঠিক আছে? গুপ্ত যুগের মুদ্রা সম্পর্কে কি জানা যায়? মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দাও। এর পুরো উত্তর দেখে না ভালো করে, বইটা আস্তে আস্তে সরাচ্ছি, ঠিক এই পর্যন্ত শেষ হলো। স্ত্রীধন কি? কিন্তু কি? কালো চকচকে মাটির পাত্রগুলোর প্রধান বৈশিষ্ট্য কি ছিল? ডান দিকের উত্তর। বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে কোন স্থান বিখ্যাত ছিল মহাজনপদের আমলে? মহাজনপদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম কার্যাপন, ঠিক আছে? কার্যাপন নয়, কারসাপন, যাই হোক। কোন সভ্যতার প্রথম নগরায়ণ দেখা দিয়েছিল? হরপ্পা সভ্যতায়। প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? ডান দিকের উত্তর দেখে নিও। তারপরে প্রশ্ন, সপ্ত জাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? মেগাস্থিনিস। ওয়ার শব্দের অর্থ কি? শহর। সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয়? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন শক শাসকের শাসনকালে সুদর্শন হ্রদের সংস্কার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুষাণ আমলে বহির্বাণিজ্যে প্রধান আমদানি দ্রব্য কি ছিল? সাতবাহন রাজা হালের লেখা দাক্ষিণাত্যের গ্রামীণ জীবন সংক্রান্ত বইটির নাম কি? করবে। তারপর মৌর্য যুগে ব্যবসায়ী ও কারিগরদের সংঘগুলো কি নামে পরিচিত ছিল? গুপ্ত আমলের বণিক সংগঠনগুলিকে কি নামে অভিহিত করা হতো? গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রা কি কি নামে পরিচিত ছিল? করবে। যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে হাইলাইট করা, ফাসিয়ানকে, সুয়াংজাং এর লেখা ভারতবর্ষ কি নামে পরিচিত হয়েছে, কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন, প্রতিটা প্রশ্ন ভালো করে করবে, ঠিক আছে? বইটা পুরনো বলে দাগানো, তার জন্য কিছু মনে করো না, শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন দেখা তোমাদের কাজ, সেগুলো ভালো করে দেখে নাও। শক রাজ যুদ্ধ দমন সুদর্শন ছড়াদের সংস্কার কার্যের কথা বর্ণনা করেছেন কোথায়? গাথা সপ্তশতীতে লেখা হয় কোন ভাষায়? প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন কে? দিনার কি? প্রতিটা প্রশ্ন যেগুলো দাগানো দেখছো প্লাস হাইলাইট করা দেখছো সেগুলো, ঠিক আছে? বড় প্রশ্ন করবে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো কি কি? ঠিক আছে, দেখে না ভালো করে পুরো উত্তর। পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের ইতিহাসের এই হলো সাজেশন প্রশ্ন পুরো সেকেন্ড ইউনিট টেস্টের 50 নম্বরের জন্য। এগুলো ভালো করে পড়ো যেগুলো তোমাদের আমি দিলাম। আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।